গুড ইভিনিং সবাইকে। আমি পূজা। আমার আরও একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, তো আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটাকে শুরু করলাম। তো এখন যাচ্ছিলাম আমি একটু মন্দিরে। তার আগে না একটু দুটো 3-4টা কাজ নিয়ে বেরিয়েছি। যেমন এই প্রয়াগের একটু হোমিওপ্যাথি ওষুধ আনবো। তার আগে যে প্যাকেটটা দেখালাম, এখানে আছে আমার বোনের জামা। ছোটো বোনটার জন্য জামা কিনে গেছিলাম, সেটার জন্যই যাচ্ছিলাম, যাব একটু কুরিয়ার করতে। তো প্রথমে গেলাম এই ব্লু ডার্টে, এখানে চাইছে প্রায় 700 টাকার মতো। আর এখানে গেলাম ট্র্যাকনে, এখানে ওই ট্র্যাকন না, ওটা না ট্র্যাকন ছিল আগে, ওটাকে চেঞ্জ করে এখন তোমার ওই ডিটিডিসি হয়ে গেছে। তো দুটো জায়গাতেই এতটা বেশি দাম চাইছে কুরিয়ার চার্জ, তো সেজন্য আমি ভাবলাম তার থেকে ওই টাকা দিয়ে আমি অন্য একটা অনলাইনেই কিনে পাঠাই, এটা আমি যখন যাব নিয়ে যাব। তো যাই হোক, দেখো এখানে পুজোর সাজানো শুরু হয়ে গেছে, লাইটিং দিয়ে কি ভালো লাগছে না দেখতে। এখানে একটা দুর্গা পুজো হয়। তারপরে যে এলাম মন্দিরে। মন্দিরে আজকে অনেকে এসছে, প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ না ক্যান্ডেল জ্বালিয়েছে। আর এইদিকে প্রদীপটা বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে দুর্গা পুজো হবে, দেখো প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে। এখানে দেখলাম ওরা হাতে না রং করছে, কিছু দিয়ে হয়তো একটা ডেকোরেশন করবে, তো ওরকম রং তুলির কাজ চলছে। তো যাই হোক, পুজো দিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আমার কাজ ছিল, যেহেতু ব্রেকের টাইমটা, ওই টাইমটাকে নিয়ে আমি আসছিলাম। তাড়াতাড়ি যাবো আসবো বলে ছেলেকে আর আনিনি। তো ও বললো ফুচকা খাবে, আর নিরামিষের মধ্যে আর তো কোনো অপশন নেই ফুচকা ছাড়া। তাই এই যে পুটলি বেঁধে ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছি, সবাই খাবো। তো ফুচকাটা আমাদের এখানে তো নিরামিষই পাওয়া যায়। তো বাড়ি এসে এই যে ফুচকা নিয়ে বসে গেছিলাম। ফুচকা খেয়ে আমার ছেলে বলছে ভীষণ ভালো হয়েছে খেতে। তো ফুচকা খেলাম, এদিকে এসে আমি আবার কাজে জয়েন করে নিলাম। তো দেখো মোটামুটি 8টা বেজে গেছে। তারপর কাজকর্ম একটু করে নিয়ে একটু বড়া ভাজছিলাম রাতে খাবারের জন্য। রাতে খাবার শেষ করলাম প্রায়, তখন অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে প্রয়াগের ওই শনি রোববার হলে একটুখানি ল্যাপটপে ড্রয়িং করে, যেহেতু পরের দিন ছুটি, কোনো চাপ থাকে না। তো এই যে প্রায় 11:15 বাজে, বসে বসে ড্রয়িং করছিল। আমিও সব মেডিটেশন করে নিলাম, বিছানাটা খালি করা বাকি। তো দেখো আজকে তো শনিবার, কাল রোববার 21 তারিখ, রাত পেরোলেই হচ্ছে মহালয়া। পুজো আসবে আসবে এটাই মজা, তাই না? এলেই তো সব শেষ। তো যাই হোক, কে কে মহালয়া শুনবে অবশ্যই কমেন্টে জানিও। এখনকার মহালয়াটার বেশ ভালো লাগে না খুব একটা, সত্যি কথা বলতে। মহালয়া দেখলে এখন চোখে ব্যথা করে টিভিতে, এত ভালো লাগে না, একেবারে বাজে করে ফেলেছে। মা দুর্গাকে দেখায় 3-4 মিনিট, আর তাছাড়া 10 মিনিটের নাচন, অন্যরা নেচে বেড়াচ্ছে, এই সেই ভালো লাগে না একেবারেই। তো যাই হোক, ওই বীরেন্দ্র কিশোর ভদ্রটা শুনতে বেশ ভালো লাগে, তো মোবাইলে ওটাই শুনবো। তো দেখা যাক কত সকালে উঠতে পারি। আমাদের এখানে মাইকেও চালায়, শুনতে বেশ ভালোই লাগে। তো আমাদের বাড়িতে আলিপুরদুয়ারে আমরা যখন ছোট ছিলাম, আমরা তো এমনি 3 বোন, তারপরে ধরো আমাদের আশেপাশে পিঠোপিঠি যেরকম ছেলেমেয়ে থাকে, সবাই মিলে সকালবেলা উঠে আমরা, আমাদের বাড়ির সামনে বড় একটা শিউলি ফুলের গাছ ছিল, ওখান থেকে শিউলি ফুল কুড়াতাম। তারপর না আমাদের বাড়ির থেকে একটু এগিয়ে গেলে নদী আছে, নদীর ঠিক অনেকটা মাঝখানে গেলে কাশফুল। আগের বারও গিয়ে নিয়ে এসেছিলাম অনেকগুলো কাশফুল, আমার খুব ভালো লাগে কাশফুল। তো এই কাশফুল খুব মজা লাগতো, এটা একটা নস্টালজিয়া না, এই দিনগুলো আর ফেরত আসবে না কোনো মতেই। মা লুচি ঘুগনি বানাতো, আমিও মটর ভিজিয়েছি, কাল লুচি ঘুগনি বানাবো। তো যাই হোক, খুব ভালো লাগতো এই দিনগুলো, এখন খুব মিস করি। এখন বড় হয়ে বুড়োর পথে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এই 2 দিন প্রচণ্ড ঘর ঝাড়াঝুড়ি করলাম, যার কারণে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আর ব্লগগুলো ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি। আসলে সব দিক ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছিল, প্রয়াগে স্কুল, রান্নাবান্না, ঘর ঝাড়া, আমার অফিস, সব নিয়ে না পেরে উঠছিলাম না, সেজন্য আর করিনি। তো যাই হোক, কাল থেকে আবার কন্টিনিউ করবো ব্লগ, কারণ আজকের মধ্যে আমার ঘর ঝাড়া পুরো কমপ্লিট। ঘর সেভাবে নোংরা হয়নি, মাঝে মধ্যেই তো ঝেড়ে নিই, তবুও যতটুকু যা থাকে সেগুলোই কমপ্লিট করলাম। করে নিয়ে আজকে একেবারে বাথরুম পরিষ্কার করে স্নান টান করে ফেলেছি ভালো করে মাথা ঘষে। কালকে রোববার না, রান্নাও প্রচুর চাপ থাকে, তো এই জন্য চেষ্টা করি শনিবারের মধ্যে কাজগুলো সেরে রাখার, তাহলে একটু চাপটা কম হয় আর কি। কারণ রোববার তো করো এদিকে আমার কাজও থাকে না, তো সব দিকে মিলিয়ে উঠতে গেলে প্রবলেম হয়। তো এই যে আজকে ছুটির দিন, আজকের দিনটা আরাম করে শুয়ে নিই, কাল থেকে তো সোমবার থেকে আবার দৌড় শুরু হবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও নতুন ব্লগে। গুড নাইট সবাইকে।